ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপশিপিং কোর্সের প্রথম ক্লাস আজকে। তো আমরা একদম শূন্য থেকে শুরু করবো, অর্থাৎ একজন ফ্রেশ উদ্যোক্তা কিভাবে শুরু করবে একটা বিজনেস এবং শুরু করা থেকে সেল করা পর্যন্ত যা কিছু করণীয় সব কিছু আমরা এই কোর্সে প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। তো একটা বিষয় হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি শিখলে অনেক দ্রুত শেখা যায়। আপনি বই পড়ে কিন্তু অনেক দিন পড়বেন, কিন্তু দেখে যে ওইভাবে শেখা হবে না, কিন্তু যখন হাতে কলমে করবেন তখন বই পড়ে পড়ার থেকে অনেক দ্রুত শিখতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু এটা প্র্যাকটিক্যাল লাইভ কোর্স, অতএব একটা বিজনেস কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটা আমরা শিখবো। ওকে, তো প্রথম হচ্ছে হোয়াট ইজ বিজনেস। বিজনেস কি? অর্থাৎ কোনো কিছু লেনদেন করাকেই বিজনেস বলে। ঠিক আছে? আমরা কোনো দোকান থেকে কোনো কিছু কিনতেছি, তার বিনিময়ে আমি ওনাকে টাকা দিতে হচ্ছে, উনি আমাকে প্রোডাক্ট দিচ্ছে, এই যে লেনদেনটা হলো এটা হচ্ছে বিজনেস। তো বিজনেস সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে অফলাইন বিজনেস আর হচ্ছে অনলাইন বিজনেস। অফলাইন বিজনেস হচ্ছে ফিজিক্যালি বিজনেস, যেটা মানুষ দোকান, শোরুম, অফিস ইত্যাদির মাধ্যমে ব্যবসা করে, তাই না? এটা হচ্ছে অফলাইন বিজনেস। আর অনলাইন বিজনেস হচ্ছে অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে বিজনেসগুলো করা হয়, ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা যে বিজনেসগুলো পরিচালনা করে থাকি। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তো এখন আমরা অফলাইন বিজনেস এবং অনলাইন, আপনারা তো অনেকেই হয়তো অফলাইন বিজনেস সম্পর্কে জানেন, অনলাইন বিজনেস সম্পর্কেও জানেন। তো দুইটার মধ্যে পার্থক্যটা কোথায় আমরা যদি একটু আলোচনা করি, যে তাহলে কোনটা বেটার আমরা আমরা কম্পেয়ার করতে পারবো। অফলাইন বিজনেস, তো যে কোনো বিজনেসের কিছু রুলস আছে, এই রুলসগুলো আমরা জানবো। এক নম্বর হচ্ছে অফলাইন বিজনেস করতে হলে প্রথমত আমাদেরকে লোকেশন ঠিক করতে হবে। লোকেশন, আপনি কোথায় বিজনেস দিবেন? আমি দিলাম ঢাকা। হ্যাঁ, আমি ঢাকাতে একটা বিজনেস দিব। ওকে, দুই নম্বর হচ্ছে নিশ সিলেকশন, অর্থাৎ আমি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করব, এইটাকে বলে নিশ। নিশ মানে ব্যবসার পণ্যের ধরনকে নিশ বলা হয়। এখন আমরা ধরেন এক একজন এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আমি ক্লোথিং নিয়ে কাজ করব। ক্লোথিং, ক্লোথিং একটা ব্র্যান্ড করতে চান, কেউ গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে। আমাদের এখানে প্রায় 350+ প্রোডাক্ট আছে এবং আরও নতুন কিছু প্রোডাক্ট আবার আসতেছে। সেই প্রোডাক্ট সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে ইনশাল্লাহ, প্রোডাক্ট কমার সুযোগ নাই। তাহলে আপনি একটা নিশ সিলেক্ট করতে হবে। আমরা যেমন বিভিন্ন মোবাইল দোকানে কি দেখি, মোবাইল দেখি শুধু, কম্পিউটার দোকানে কম্পিউটার দেখি, তাই না? তো এক একজন এক এক টপিকের উপর কী করে, এক এক ক্যাটাগরির উপর ব্যবসা করে। তো অনলাইনেও ঠিক আপনি ব্যবসা করলে একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ব্যবসা করাটা সবচেয়ে উত্তম। একসাথে সব নিয়ে ব্যবসা করা এটা উত্তম নয়। কেন? কারণ আপনি নতুন, তাই আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে। শুরুতেই বিশাল নিয়ে শুরু করা এটা রং স্ট্র্যাটেজি। ঠিক আছে? কারণ আপনি একটা টপিক নিয়ে এক ধরনের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করে সফল হতে পারেন, তখন আপনি আরেকটা করতে পারবেন, এরপর আরেকটা করতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে নিয়ম আর কি। আর একসাথে যখন অনেকগুলো নিয়ে শুরু করবেন তখন আপনি হ্যান্ডেল করতে পারবেন না, আপনার সব কিছুতেই প্রেশারও বেড়ে যাবে, প্লাস খরচও বেড়ে যাবে। তাই ব্যবসা শুরু করার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যত কম খরচে ব্যবসা করা যায়, কম খরচে ব্যবসা করা যায়। তো এই বিষয় নিয়ে আমি একটু পরে আসতেছি, কম খরচে ব্যবসা করার বিষয়টা নিয়ে। তো এরপরে হচ্ছে আমরা 3 নম্বর হচ্ছে শপ, শোরুম, শোরুম অথবা অফিস। আপনাকে একটা শপ নিতে হবে। একটা কাপড়ের শোরুম দেন, তাহলে সেই জন্য শপ নিতে হবে, অথবা শোরুম নিতে পারবেন, অফিস নিতে পারেন। ঠিক আছে? তো এরপরে কী করবেন? এবার হচ্ছে অফিসে ইন্টেরিয়র, ইন্টেরিয়র করতে হবে বা ডেকোরেশন করতে হবে। এরপর হচ্ছে এই পাশাপাশি এটা ভাড়াও নিতে হবে, তাই না? রেন্ট নিতে হবে। ওকে, রেন্ট অ্যান্ড ইন্টেরিয়র করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট, ডিসপ্লে করতে হবে। ওকে, ডিসপ্লে করতে হবে। এরপর হচ্ছে সেল। ঠিক আছে? তো অফলাইনে কাস্টমার তো সেল করতে হলে অফলাইন কাস্টমার সরাসরি আপনার দোকানে আসবে বা শোরুমে আসবে, সেখান থেকে সরাসরি প্রোডাক্ট চয়েস করে পেমেন্ট করে দিবে, না? ঠিক আছে? তো এই এই প্রক্রিয়াতে আমরা ব্যবসা করতে গেলে দেখা যায় আমাদেরকে সব শোরুম ভাড়া নেওয়া, অ্যাডভান্স করা, এরপরে মাসিক একটা প্রতি মাসে ভাড়া দিতে হবে। শোরুম বা শপকে ইন্টেরিয়র করতে গেলে সেখানে কিন্তু বিশাল একটা খরচ আছে। ভাড়া দিতে একটা অ্যাডভান্সের একটা খরচ আছে, মাসিক ভাড়ার একটা খরচ আছে, এবং ইন্টেরিয়র করার একটা খরচ আছে, এবং এমপ্লয়ি লাগবে। এখানে আরও কিছু বলি, এখানে কয়েকজন এমপ্লয়ি লাগবে। এমপ্লয়ি এমপ্লয়ি লাগবে। এরপর হচ্ছে সেল। তো এমপ্লয়ি ডিপেন্ড করবে আপনার বিজনেস সাইজের উপর,
একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জন, এটা বিভিন্ন বিজনেসের সাইজের উপর ডিপেন্ড করবে। তাহলে একটা ছোট একটা শোরুম দিতে গেলো, বড় যদি আমরা ধরেন যমুনা ফিচার পার্ক, বসুন্ধরা সিটি, এরকম একটা জায়গায় যদি ছোট ধরনের একটা শোরুম দিই, তাও দেখেছে 40-50 লাখ টাকা লাগতে পারে, আমার ধারণা আর কি এমন। হ্যাঁ, 30 থেকে 40 টাকা অনায়াসে লাগতে পারে সব মিলিয়ে। তো শুরুতে দেখেন অফলাইনে বিজনেস করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আর যদি নর্মাল এলাকা তো হয়, তাও কিন্তু অনেক লাগবে। নর্মাল মার্কেটে হলেও তা 10-15 লাখ টাকা, 20 লাখ টাকাও লাগতে পারে। ঠিক আছে। তো অফলাইন বিজনেসের সবচেয়ে এখন উপকারিতা কি? উপকারিতা হচ্ছে কাস্টমার সরাসরি এসে আপনার থেকে মাল কিনবে। কিন্তু অপকারিতা অনেক, কারণ আপনি একটা নির্দিষ্ট সীমা, নির্দিষ্ট এরিয়াতেই শুধু ব্যবসা করতেছেন। যেমন ধরেন অনলাইন বিজনেস সারা বাংলাদেশকে কেন্দ্র করে, সারা বাংলাদেশের মানুষ আপনার থেকে প্রোডাক্ট কিনতে পারবে। কিন্তু অফলাইন বিজনেসে চট্টগ্রাম থেকে কেউ কি ঢাকায় এসে একটা শার্ট কেনার জন্য আসবে? এত টাকা খরচ করে, এত সময়, এত কষ্ট আসবে না। তাহলে অফলাইন বিজনেসে শুধু সে তার নির্দিষ্ট এরিয়াতেই প্রোডাক্ট বিক্রি করতে পারে, আর অনলাইন বিজনেসে সারা বাংলাদেশে সে প্রোডাক্ট বিক্রি করতে পারে। তাই এখানে একটা বিশাল কম্পেয়ার কিন্তু আমরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে পাচ্ছি। সো অনলাইনে ব্যবসা করতে গেলেও ঠিক একই রকমভাবে এখন আমরা অনলাইন বিজনেসে কী করব? অনলাইন বিজনেসও আমাদেরকে সেম একই কিছু কাজ করতে হবে। এখানে আবার এখানে লোক নো নিড লোকেশন, এখানে লোকেশনের প্রয়োজন নাই। অনলাইন বিজনেসের নির্দিষ্ট কোনো লোকেশনের প্রয়োজন না। আপনি পৃথিবীর বাংলাদেশের যে কোনো প্রান্ত অথবা দেশের বাইরে থেকেও আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, যেহেতু এটা অফলাইন প্ল্যাটফর্ম। ওকে, এরপর হচ্ছে এখানেও একটা নিশ সিলেকশন করতে হবে। অনলাইন বিজনেস করতে হলে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানেও আপনি ক্লোথিং বা গ্যাজেট, ইলেকট্রনিক্স যে কোনো একটা আইটেম নিয়ে শুরু করতে পারেন। এখানে হচ্ছে যে সব পরিবর্তে এখানে হচ্ছে ওয়েবসাইট লাগবে। এখানে ফিজিক্যাল বিজনেসে লাগে শপ অথবা শোরুম বা অফিস, আর এখানে হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে আপনার শপ। হ্যাঁ, এটাকে আমরা স্টোরও বলতে পারি। এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন ডেভেলপমেন্ট করে এটাকে সাজাতে হবে, যেটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র। হ্যাঁ, অফলাইনে বলা হচ্ছে কি ইন্টেরিয়র মানে সাজানো, এখানে হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে হচ্ছে ইন্টেরিয়র। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোড, এখানে হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে, এখানে কি ছিল প্রোডাক্ট ডিসপ্লে, আর এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড। এরপর হচ্ছে প্রোডাক্ট আপলোডের পরবর্তী হচ্ছে মার্কেটিং করার পরে কি হবে? অ্যান্ড সেল। ওকে, মার্কেটিং করলেই কাস্টমার আসবে, কাস্টমার আসলেই বিক্রি হবে, বিক্রি হলে আমার কাজ শেষ। এভাবেই একটা লুপ সিস্টেমে কাজ চলতে থাকবে। মার্কেটিং পুরো উপরে সেট আপটা যখন কমপ্লিট হয়ে যাবে, ধরুন একবার দোকান সেট আপ করে ফেললে আর কি দোকান দেওয়া লাগবে? আপাতত আর লাগবে না। দোকান একবার দিলেই শেষ, মাল আসবে, মাল বিক্রি হবে, মার্কেটিং হবে, বিক্রি হবে, মাল আসবে, মার্কেটিং হবে, বিক্রি হবে। এভাবেই একটা লুপের মাধ্যমে চলতেই থাকবে যতদিন আপনি ব্যবসা করেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো অফিস লাগবে না, এখানে কোনো নির্দিষ্ট অফিসের প্রয়োজন নাই, আপনি আপনার বাসা থেকে করতে পারবেন। এরপর হচ্ছে এখানে নিশ, এটা ওয়েবসাইট ডিজাইন, এখানে ওয়েবসাইটের জন্য কোনো মানে আহামরি কোনো অ্যাডভান্স দেওয়া লাগে না, বা অ্যাডভান্সের প্রয়োজন নাই। এরপর হচ্ছে প্রোডাক্ট ফিজিক্যালি প্রোডাক্ট আপনি অফলাইন তো প্রোডাক্ট সরাসরি দেখাইতে হয়, অনেক দেখাইতে হয়, এখানে অনলাইনে আপনি অল্প প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন। এরপর প্রোডাক্ট যখন হয়ে যাবে, এরপরে প্রোডাক্টগুলো মার্কেটিং করে এরপর সেল নিয়ে আসতে হবে, এটা হচ্ছে কাজ। তো এখানে আমি আরেকটা বিষয় এখন উদাহরণটা আনবো। এটা হচ্ছে অফলাইন বিজনেস তো কীভাবে করলো সেটা বুঝলাম, অনলাইন বিজনেস কীভাবে করতে হয় এটা বেসিক উদাহরণ দিলাম, সংক্ষিপ্ত উদাহরণ দিলাম। এখন হচ্ছে অনলাইন বিজনেস দুইভাবে করে, একটা হচ্ছে অনলাইন বিজনেস দুইভাবে করে। হ্যাঁ, একটা হচ্ছে ই কমার্স, আরটা হচ্ছে ড্রপ শিপিং। এই আমাদের মূল বিষয় হচ্ছে এখন এইটা, আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এটা, ই কমার্স এবং ড্রপ শিপিং। ওকে, সো ই কমার্সটাই হচ্ছে যে একটা বিজনেস, একটা অনলাইন বিজনেসের শুরু করা থেকে একদম কাস্টমার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া পর্যন্ত যা কিছু লাগবে এই সব কিছুই আপনাকে করতে হবে। আর এই পদ্ধতিতে ব্যবসা করাকে ই কমার্স সিস্টেম বলে। আচ্ছা, আর ড্রপশিপিং পদ্ধতি হচ্ছে আপনি আপনার এই পদ্ধতি হচ্ছে একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে, একটা ড্রপশিপিং কোম্পানির সাথে যুক্ত হয়ে, সেখানে ড্রপশিপিং কোম্পানি আপনাকে অনেকগুলো সার্ভিস ফ্রিতে দিবে, আর যেগুলো বাকি থাকবে সেগুলো আপনাকে করতে হবে। এই উভয়ের কর্পোরেশনের মাধ্যমে যে বিজনেসটা হয় এটাই হচ্ছে ড্রপশিপিং। ওকে, তা আমরা এখন দেখবো ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে কী লাগে। একটা স্ট্যান্ডার্ড ই কমার্স পদ্ধতি যদি ব্যবসা করতে যাই ভালোভাবে, সুন্দরভাবে, কারণ ব্যবসা করলে তো হবে না আমি দেখলাম 2 দিন দেখলাম 3 দিন পরে বাদ দিয়ে দিলাম, এটা কোনো ব্যবসা না। ব্যবসা হচ্ছে আমি উদ্যোগ নিব, আর যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। অতএব আপনি উদ্যোগ নেবেন এবং উদ্যোগটা ভালোভাবে হতে হবে, স্ট্রং হতে হবে। কারণ আপনি যদি ফুটপাতে বসে ব্যবসা করেন আপনার মূল্যায়নটা কেমন থাকবে, আর একটা শোরুমগুলো যদি ব্যবসা করেন আপনার মূল্যায়নটা কেমন থাকবে, অবশ্যই পার্থক্য। অর্থাৎ মানুষ গেট আপ পছন্দ করে, যত সুন্দর
যত গেটআপ, যত কোয়ালিটি নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, ততই আপনার জন্য বেটার। কাস্টমারের কাছে মূল্যায়ন পাবেন, কাস্টমারের কাছে মূল্যায়ন পালে তো আপনি ব্যবসা করে মজা পাবেন। ঠিক আছে, যেমন ফুটপাতে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে তেমন একটা মূল্য দেয় না, বা 200 টাকার প্রোডাক্ট দাম চাইলেও সেটাকে 100 টাকা বলে, মানে সস্তা বলার পরেও আরও সস্তা। কিন্তু শোরুমওয়ালারা কী করতেছে, 1500 টাকার প্রোডাক্ট 1500 টাকা, 1 টাকাও কম নেই, মানুষ কিন্তু নিচ্ছে। অতএব কোয়ালিটির কারণে, আপনার গেট আপের কারণে, ঠিক আছে। তো অতএব মানুষ কিন্তু প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে কি, কোয়ালিটি। ভালো ভালো জিনিসটা হলে মানুষ দাম বেশিও কিনবে, কিন্তু খারাপ জিনিসটা দাম কম হলেও মানুষ কিনতে চাইবে না। এটাই মানুষ এটাই চায়। অর্থাৎ আমরা ব্যবসা করব ভালো প্রস্তুতি নিয়ে। এখন ভালো প্রস্তুতি নিয়ে কীভাবে ব্যবসা করা যায় সেটা আমরা দেখবো। 1 নাম্বার হচ্ছে, এখানে হচ্ছে আমরা এখানে প্রথম হচ্ছে অনলাইন ই কমার্স বিজনেস। হ্যাঁ, ভালোভাবে যদি করতে চাই একটা অফিস লাগে, এরপরে এমপ্লয়ি লাগে, কিছু এমপ্লয়ি লাগে ভালোভাবে যদি একটা বিজনেস করতে চাই। এরপর হচ্ছে অফিস লাগবে, এমপ্লয়ি, অফিস ডেকোরেশন, অফিস টুলস মানে ল্যাপটপ, কম্পিউটার, চেয়ার, টেবিল, এভাবে যা আছে সব এগুলো আর কি। হ্যাঁ, এরপর নিশ সিলেকশন, অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমি নিশ হচ্ছে ক্লোথিং। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে ওয়েবসাইট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এরপরে হচ্ছে প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট স্টোর, অর্থাৎ প্রোডাক্টগুলো স্টোর করতে, জমা রাখতে হবে আপনার কাছে। আপনি যত ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ধরেন আমাদের মতো করে 350 প্লাস আইটেম নিয়ে কাজ করবেন, 350 প্লাস প্রোডাক্ট। ওকে, এই সবগুলো প্রোডাক্ট আপনার কাছে থাকবে, আমি ধরে নিলাম, উদাহরণস্বরূপ ধরে নিলাম। ওকে, এরপর হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, এই সবগুলো প্রোডাক্টের ছবি, ভিডিও, এগুলো তো অবশ্যই তুলতে হবে, আপনার কাছে থাকতে হবে। মার্কেটিং করতে হলে কন্টেন্ট তো লাগবেই, অর্থাৎ কন্টেন্ট হচ্ছে প্রোডাক্ট, ইমেজ এবং ভিডিও হচ্ছে কন্টেন্ট। এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে, এরপর হচ্ছে স্টুডিও লাগবে, এরপর হচ্ছে সাপোর্ট কল সেন্টার লাগবে, লাগবে। এরপর হচ্ছে মার্কেটিং করলে প্যাকেজিং লাগবে, ডেলিভারি প্রসেস লাগবে, এরপর হচ্ছে পেমেন্ট লাগবে, এরপর হচ্ছে রিটার্ন যে সিস্টেম, অনেক সময় প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, সেটা রিটার্ন করতে হবে। এরপর আদার্স আরও বিষয় লাগবে। এই সব কিছু ন্যূনতম এই বিষয়গুলোকে খেয়াল করে একটা অনলাইন বিজনেস, আপনাকে ই কমার্স বিজনেস তৈরি করতে হবে। এরকম একটা স্ট্যান্ডার্ড মানের ই কমার্স বিজনেস তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা, মিনিমাম বলছি 50 থেকে 60 লক্ষ টাকা ক্যাশ নিয়ে নামতে হবে আপনাকে। এটা হচ্ছে মিনিমাম বাজেট বলছে, এর উপরে আরও তো আছেই। আপনি তো আরও গর্জিয়াস করেন সেটা আপনার ইচ্ছা, মানে এইটাকেও টানাকিচা করে করলে এরকম একটা বাজেট নিয়ে নামতে হবে। তা একজন নতুন উদ্যোক্তার পক্ষে, সে যেহেতু নতুন, আবার বাজেটের একটা বিষয় থাকে, সবাই এই ধরনের চ্যালেঞ্জ সবাই নেবে না, আর নেওয়াটা কখনো বুদ্ধিমান হবেও না। কারণ আপনি যখন একটা বিষয়ে কাঁচা, তখন সেই বিষয়ে আপনি বড় ধরনের চিন্তা করা ঠিক হবে না। আপনাকে চিন্তা করতে হবে ছোট থেকে চিন্তা করতে হবে। আর জীবনে বড় হওয়ার রাস্তা একটাই, ছোট থেকে শুরু করো। যত ছোট থেকে শুরু করা যায় ততই বেটার, ততই আপনি শিখতে উপরে উঠতে পারবেন। একদম নিজের ভাব দেখাইয়া যদি শুরুতেই বিশাল কিছু করে দেখাই দিই, তাহলে কিন্তু হইল না। অতএব আগে কর্মচারী হও, পরে মালিক হও, সিস্টেম হচ্ছে এটা। আর আমরা তো অনেকেই আছে আগেই মালিকের ভাব নিয়ে আসি না। আপনি আপনার কোম্পানি যখন ইনশাল্লাহ আমাদের সাথে স্টার্ট করবেন, আপনি আপনার কোম্পানির কর্মচারী, আপনি আপনার কোম্পানির মালিক, মানে আপনিই সব, মানে এভরিথিং আপনি করবেন। ঠিক আছে, তাহলে এটার একটা গুরুত্ব পাবে আপনার মধ্যে। ঠিক আছে, ওকে। তাহলে এইরকম একটা ই কমার্স পদ্ধতিতে যারা ব্যবসা করে, ভালোভাবে ব্যবসা করে, তাদের এরকম একটা বাজেট নিয়ে কি হয়, ন্যূনতম 50-60 লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে। বাজেট এটা কিন্তু কম, এটা হচ্ছে কম একদম, 50 থেকে 60 লাখ, এটা হচ্ছে কম বাজেট, মিনিমাম বাজেট বলছি। এর ম্যাক্সিমাম 1 কোটিও বাড়াতে পারে। এবার ড্রপ শিপিং পদ্ধতিতে আমরা যদি ব্যবসা করি, তাহলে কি হবে, নিশ রিসার্চ, নিশ সিলেকশন, অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এইরকম একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের নিশ হচ্ছে কি, আমি একটু আমাদের নিশগুলো বলে দিই।
আমাদের নিশ হচ্ছে ক্লোথিং, ম্যান ফ্যাশন, ওমেন, ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করবেন। ওকে, এটা 2 নম্বর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, লারাবেল ওয়েবসাইট। ওকে, 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট আপলোড অ্যান্ড মার্কেটিং করে অর্ডার এবং সে অর্ডারটা ট্রান্সফার, শেষ, ডান। আপনার কাজ এতটুকুই। অর্থাৎ এই পুরো সিস্টেম আপনাকে আমরা কি দিচ্ছি, আমাদের অফিস আপনাদের কাজে ব্যবহার হচ্ছে। অর্থাৎ কোনো অডিয়েন্স, কোনো কাস্টমার যদি বলে আপনাদের অফিস কোথায়, আপনারা আমাদেরটাই দেখাবেন। আমাদের 40 জন এমপ্লয়ি এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছে আমাদের টিমে, টোটাল 40 জন, প্রোডাকশন থেকে শুরু করে সব কিছু। আর আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন, ক্লোথিং 70% আমাদের নিজস্ব প্রোডাকশন, অর্থাৎ আমরা নিজেরাই এগুলো বানাই। তো সেই হিসেবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ধরন মানে অবশ্যই কারোর সাথে মিলবে না, সবার চেয়ে ডিফারেন্ট হবে, ভালো হবে, এটাই স্বাভাবিক। খোলা বাজারের প্রোডাক্ট তো সেটা খোলা বাজারের মতোই হবে। আমাদের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, এক কথায় বড় বড় ব্র্যান্ড যেমনভাবে প্রোডাক্ট দেয়, কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, আমরাও ঠিক তাই। হয়তো 19-20 হতে পারে, এটাই স্বাভাবিক। এরপর আমাদের অফিস আপনার কাস্টমাররা আসতে পারবে। হ্যাঁ, এরপর অফিসের সব টুলস এগুলো আপনাদের কাজে ব্যবহার হচ্ছে, অর্থাৎ সব কম্পিউটার, ল্যাপটপ থেকে এভরিথিং আপনাদের কাজেই ব্যবহার হচ্ছে। ওকে, তো এইগুলোর জন্য আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না, অফিসের জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, এমপ্লয়িদের কোনো বেতন আপনাকে দিতে হবে না। অথচ এমপ্লয়িরা ড্রপশিপারদের জন্য কিন্তু কাজ করতেছে, তাদের অর্ডারগুলো ম্যানেজ থেকে শুরু করে এভরিথিং। এরপর হচ্ছে আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে 300+ প্রোডাক্ট, 350+ প্রোডাক্ট যদি আপনারা 50 পিস করে আপনারা স্টোর করেন, 50 পিস করে, তাহলে আমি হিসাব করে দেখি 50 + 350 বা 17,000+ প্রোডাক্ট আপনাদেরকে স্টোর করতে হবে। সেটা আপনাদের করার প্রয়োজন নাই, সবগুলো প্রোডাক্ট আপনারা আমার থেকে মানে বাকিতেই পাচ্ছেন। ঠিক আছে, মানে এক কথায় আপনি হয়ে যাচ্ছেন আমার একজন এজেন্ট, ড্রপশিপার এজেন্ট। তো ড্রপশিপার এজেন্ট হওয়ার পর আমি আপনাকে আমার সবগুলো প্রোডাক্টের বিক্রয় প্রতিনিধি বা বিক্রি মালিকানা বানিয়ে দিয়েছি। এখন আপনি আমার প্রোডাক্ট বিক্রি করার অনুমতি পেয়ে গেলেন, এখন আপনি আমার প্রোডাক্ট বেচতে পারবেন। ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হোলসেল প্রাইস দেওয়া থাকবে, হোলসেল প্রাইস, এবং সবগুলো প্রোডাক্টের কন্টেন্ট, অর্থাৎ ছবি, ভিডিও যা আছে সব ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে মার্কেটিংয়ের জন্য আমাদের টিম আছে একটা, আমাদের মার্কেটিং টিম আছে যারা আপনাদেরকে নিয়মিত হেল্প করবে। আপনারা যখন অ্যাড দিবেন, অ্যাডে কোনো সমস্যা হলে তারা দেখিয়ে দিবে, আপনারা কোনো কাজ করতে পারতেছেন না, বুঝেন নাই, তারা আপনাদেরকে হেল্প করবে, সাপোর্ট দিবে মার্কেটিং টিম। এরপর হচ্ছে এগুলো তো যদি আপনি নিজে দেন এগুলো আপনার লাগবে। এরপর হচ্ছে ডেলিভারি প্যাকেজিংটা আমরা করব, অর্থাৎ আপনি যখন অর্ডার পাচ্ছেন সেই অর্ডারটা আমরা প্যাকেজিং করবো, এটার জন্য কোনো টাকা লাগবে না। এরপর ডেলিভারি প্রসেসটাও আমরা করব, এরপরে পেমেন্ট আমরা নিব। এরপর রিটার্ন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিটার্ন। অন্যান্য কোম্পানি যারা ড্রপশিপিং সার্ভিস দেয়, তাদের সাথে আমাদের অনেক পার্থক্য, অন্তত 50% মতো পার্থক্য। শুধু 1-2%, একটা হচ্ছে 100% হয়তো 90% মিল আছে, 10% পার্থক্য না, আমাদের সাথে তাদের 50% পার্থক্য। আচ্ছা, অনেক পার্থক্য, এগুলো আমি আস্তে আস্তে বলব। প্রথম পার্থক্য হচ্ছে রিটার্ন। আপনার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে, সেক্ষেত্রে এটা রিটার্নের জন্য আমরা রিসিভ করে ফেলবো, আমরা আপনার থেকে এই প্রোডাক্টটার জন্য কোনো ফাইন করবো না, কোনো জরিমানা বা কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা 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 আপনাকে কোর্স করাচ্ছি, একটা পূর্ণাঙ্গ মার্কেটিং বিজনেস কোর্স করাচ্ছি, যেটার জন্য কোনো টাকা নিচ্ছি না, এটা অন্যদের থেকে ডিফারেন্ট। কন্টেন্ট শিখাচ্ছি, আপনাদের কন্টেন্ট তৈরি করা শেখাচ্ছি, গ্রাফিক্স শিখাবো এই কোর্সের মধ্যে, মানে একবারে পুরো বিজনেসের যা কিছু আছে এভরিথিং ইনশাল্লাহ আমি শিখাবো। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা আমাদের থেকে সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ আপনি এই সব কিছু করতে গেলে আপনার যে ইনভেস্টমেন্ট লাগবে, এই সকল ইনভেস্টমেন্ট আমাদের কোম্পানিতে করা হয়েছে, এবং এই সকল কোম্পানি যা সুবিধা আছে সব কিছু আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, কিন্তু এর জন্য কোনো টাকা আপনার কোম্পানিকে দিতে হচ্ছে না। তা আপনাকে করতে হবে, এখন প্রশ্ন হচ্ছে আপনার কোম্পানি আপনাকে ধরেন 50 লাখ টাকার সার্ভিস দিচ্ছে ফ্রিতে, সাপোজ উদাহরণ দিচ্ছি, তাহলে কাকে দিবে? যে এই 2টা শর্ত মেনটেন করতে পারবে। 1 নম্বর শর্ত হচ্ছে যার একটা ওয়েবসাইট থাকবে, লারাবেল ওয়েবসাইট, যেখানে আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিব।
আপনার ওয়েবসাইটটা আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিব, অর্থাৎ কোনটা, আমাদের ড্রপলোর সাথে। আমাদের সফটওয়্যারের সাথে যখন কানেক্ট করে দিব, এই হচ্ছে আমাদের ড্রপশিপিং ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্ট, আর নতুন প্রোডাক্ট আরও আসছে যেগুলো এখন আপলোড প্রক্রিয়া চলতেছে। এই প্রোডাক্টগুলো সবগুলো ক্লোথিং, গ্যাজেট থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমরা বেশি ইসলামিক প্রোডাক্ট নিয়ে কাজ করি বেশি ক্লোথিংয়ের মধ্যে। এরপর হচ্ছে ইনার থার্মাল, এগুলো হিউজ সেল হচ্ছে। এরপরে এগুলো তো হিউজ সব, মানে মেজরিটি প্রোডাক্টের বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের। হ্যাঁ, গ্যাজেট আছে, হেডফোন আছে, স্মার্ট ওয়াচ আছে, নিক ব্যান্ড আছে, ব্লুটুথ আছে, ওয়্যারলেস আছে, সব এগুলো আছে। হ্যাঁ, একবার ব্যারাইটিস। তো এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করে দিলেই কী হয়ে যাবে, অটোমেটিকলি সব প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবে সব। মানে আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইট কী করবে, এপিআই আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করলে আমাদের 350 প্রোডাক্ট যা আছে সব আপনার কাছে চলে, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবে। এবার আপনি সেই প্রোডাক্টগুলো আপনার ফ্রন্ট এন্ডে অ্যাড করে করে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবেন। এই পুরো সিস্টেমটা কিন্তু শিখাবো। এখন কেমনে ওয়েবসাইটে অ্যাড করবেন, কেমনে মার্কেটিং করবেন, এটাই তো, এই জন্য তো এই কোর্সটা। কারণ ব্যবসা তো ছেলে খেলা না, যা আপনি বলে দিলে হয়ে গেল না। পুরো ধাপগুলোই স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। ওকে, তো তখন আপনার ওয়েবসাইটের সাথে প্রোডাক্ট আপলোড, এরপরে প্রোডাক্টগুলো আপনি ওয়েবসাইটে অ্যাড করবেন। এখানে আর আপলোড না, এখানে হচ্ছে অ্যাড। প্রোডাক্ট অ্যাড করবেন ফ্রন্ট এন্ডে। প্রোডাক্ট অ্যাড করার পর এবার মার্কেটিং, ফেসবুক এবং ওয়েবসাইটে তো ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারবো, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে আপনি সব প্ল্যাটফর্মে পারবেন যদি আপনি পারেন। আমি শিখাই দেবো ফেসবুক আর ইনস্টাগ্রাম। ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমি কীভাবে অ্যাড দিতে হয় সেগুলো আমি ইনশাআল্লাহ শিখাই দিব। পাশাপাশি আপনি অন্যান্য প্ল্যাটফর্মেও দিতে পারেন যদি আপনি জানেন, সমস্যা নেই। আপনি মার্কেটিং করলে অর্ডার আসবে, কোথায় অর্ডার আসবে, আপনার ওয়েবসাইটে, আমাদেরটা না। অর্ডার কিন্তু আসবে কোথায়, আপনার ওয়েবসাইটে। ব্র্যান্ডিং হবে আপনার, কাস্টমার চিনবে আপনাকে, আপনার কোম্পানিকে চিনবে, আমাদেরকে না। আবারও বলছি, কাস্টমার আপনি মার্কেটিং করবেন আপনার প্ল্যাটফর্ম থেকে। আপনার প্ল্যাটফর্ম কয়টা, দুইটা, আমি ধরে নিলাম ফেসবুক এবং ওয়েবসাইট। এই দুইটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করার ফলে অর্ডার আসবে আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে অর্ডার আসলে সেই অর্ডারটা আপনি ট্রান্সফার করবেন কার কাছে, আমাদের কাছে। ট্রান্সফার টু ডপলো। ডপলো কী করবে, ট্রান্সফার টু ডপলো কী করবে, ডপলোর কাছে অর্ডারটা চলে আসবে। ডপলো এবার এটা কী করবে, প্যাকেজিং করবে, প্যাকেজিং করবে, এরপরে ডেলিভারি করবে। ডেলিভারি হয়ে গেলে পেমেন্ট রিসিভ করব, এরপর ডান, কাজ শেষ। পেমেন্ট রিসিভ করার পরে কী করবো, পেমেন্ট প্রফিট শেয়ার হবে, প্রফিট শেয়ার হবে। পেমেন্ট রিসিভ করার পরে প্রফিট শেয়ার হবে। অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের দাম যদি হয় 500 টাকা, হোলসেল 500 টাকা, আপনি বিক্রি করছেন ধরেন 1000 টাকা, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে 500 টাকা। আর বাকি আপনার অ্যাকাউন্টে চলে, আমরা জমা করে দিব 500 টাকা। আপনাদের সবারই কিন্তু ড্রপশিপিং একটা অ্যাকাউন্ট প্যানেল থাকবে আমাদের এখানে। সো আমাদের এই প্যানেলে আপনার অ্যাকাউন্টে 500 টাকা জমে যাবে, আর 500 টাকা আমাদের প্যানেলে চলে আসবে। দ্যাটস এনাফ। তাহলে আপনি যে পেমেন্টটা আমরা রিসিভ পাওয়ার, আমরা যখন ডেলিভারি কমপ্লিট হবে, তার মানে পেমেন্টটা আমাদের স্টেট ফার্স্ট কোম্পানি, কুরিয়ার কোম্পানি আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে। আমরা তখন কি করব, আমরা তখন আমাদের এখান থেকে প্রফিটটা শেয়ার করে দিব। অর্থাৎ অ্যাপ্রুভ করলেই, পেমেন্টটা অ্যাপ্রুভ করলে আমরা আমাদের এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনার প্রফিটটা, আর যেটা আমাদের প্রোডাক্টের হোলসেল প্রাইস সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, তো এই প্রোডাক্টগুলো আমি যদি একটু উদাহরণ দিই, ধরুন আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট সংখ্যা আগের থেকে আরও বাড়ছে অনেক বেশি, যদিও সবগুলো আমি একবারে, আমরা সংখ্যাটা কমাই বলি, আসলে সংখ্যা কমাই বলার কারণ হচ্ছে যে সবাই এটাকে পজিটিভলি নিবে না। ধরুন এই প্রোডাক্টটা 1 থেকে 12 পর্যন্ত আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি 1 থেকে 12, 1 থেকে 12, তাহলে চিন্তা করেন কত প্রোডাক্ট হবে। এই প্রোডাক্টটা 1 থেকে 12 পর্যন্ত আছে, মায়েরও আছে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট বা মায়ের জন্য হবে এবং বাচ্চা মানে 1 থেকে 80 বছর যদি বলেন তাও সম্ভব। আমাদের প্রত্যেকটা সাইজ আমরা দিতে পারবো। এটা 1 থেকে 12 তো আছেই, প্লাস মায়ের জন্য আছে, অ্যাডাল্ট সাইজও আছে। আচ্ছা, এই প্রোডাক্টগুলোর প্রফিট শেয়ার কেমন, এই প্রোডাক্টগুলো একটা 500-700 টাকা, বাচ্চাদের প্রোডাক্টে 500 থেকে 800 টাকার মধ্যে প্রফিট হয়। বাচ্চাদেরগুলোতে 500 থেকে 700-800 এরকম প্রফিট হয়, মিনিমাম 500। আর বড়দেরগুলোতে লাভ বেশি হয়, যেহেতু যত বড় মানুষের প্রোডাক্টের দামও বেশি হবে, স্বাভাবিক, তাই না। ধরুন এই বোরকাটা, এটা একটা লেটেস্ট মডেলের বোরকা আমাদের। এই বোরকাটা হোলসেল হচ্ছে 1800 টাকা, এটা বিক্রি হচ্ছে 3200, 1400 টাকা পার্সেলে লাভ করতেছে আমাদের টপশিপার, 1400 টাকা করে পার্সেলে। হ্যাঁ, এই জ্যাকেটটা ধরেন, এটা হচ্ছে হোলসেল হচ্ছে 950 টাকা হোলসেল, এটা বিক্রি হচ্ছে 1850, পার্সেলে প্রায় 900 টাকার উপরে লাভ আছে এটাতেও। 900, মানে প্রত্যেকটাতেই হাই প্রফিট। হ্যাঁ, স্পিকারগুলোও ধরেন 700-750 টাকার মতো ধরা, এটাতে বিক্রি 1200 টাকা, তো 500 টাকার মতো লাভ আছে, খারাপ কি। অ্যাভারেজ প্রফিট, সব প্রোডাক্টের সেম প্রফিট হবে না। যেমন এই হেডফোনটাতে হোলসেল হচ্ছে 550 টাকা হোলসেল, বিক্রি হচ্ছে আপনার কত,
550 থেকে সামথিং এরকমই হবে। 550 টাকা হোলসেল, বিক্রি হচ্ছে 1100 টাকা, 1200 টাকা। তাহলে আপনি এখানেও 500 টাকা 600 টাকা পার প্রোডাক্টে লাভ করতে পারতেছেন। তো এইভাবেই এরপরে আমরা যদি ধরেন বোরকা, এরপরে হিজাবগুলা, এগুলো হচ্ছে 1100 টাকা করে হোলসেল হয়, মানে কালারগুলা। তো সাদাটার দাম 1200 টাকা হোলসেল, কালোগুলা বা অন্য কালারগুলো 1100 টাকা হোলসেল, 22 বিক্রি হচ্ছে 2200। এগুলো হজের জন্য বা রেগুলার ইউজ সব ক্ষেত্রে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এবং প্রত্যেকটাই অল সাইজ অ্যাভেলেবেল, অল সাইজ মানে প্রত্যেকটা যত ওই প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে অল সাইজ আমরা দিতে পারবো। এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে আমরা সব প্রোডাক্টে আলহামদুলিল্লাহ অল সাইজ দিতে পারি। আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়েছি, আর আমরা কাস্টমাইজও করি। হ্যাঁ, আর এই প্রোডাক্টগুলো এখন বেস্ট সেলিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হোলসেল হচ্ছে 550 টাকা, বিক্রি হচ্ছে 1090 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টে আপনার প্রায় 600 টাকার কাছাকাছি বা 550 টাকার মতো লাভ থাকতেছে প্রত্যেকটা। আর কত, একটা 500 টাকার প্রোডাক্টে যদি আপনি 500 টাকা লাভ করতে পারেন, তাহলে আর কি লাভ করবেন বলেন? এর বেশি তো জুলুম করা যাবে না মানুষের, তাই না? মানুষকেও ন্যায্যতা দিতে হবে, কাস্টমারকে আবার ধরতে হবে। এই প্রোডাক্টগুলো হচ্ছে ধরেন এটা হচ্ছে এগুলো মোস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট। আপনারা এগুলো সম্পর্কে অনেকে জানেন, হয়তো না জানার কথা না। এগুলো আমাদের স্টকে এগুলো হিউজ, মানে আমরা এগুলো হিউজ পরিমাণ সেল করি। হ্যাঁ, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, কাবলি সেট আছে, জিলবাব আছে, সব প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিমিয়াম একদম হাই প্রিমিয়াম। এগুলো এগুলো এটা হচ্ছে রয়্যাল সিল্ক, এটা এটা আরও দামি, এটা আরও দামি। এটার হোলসেল হচ্ছে 1500 টাকা, বিক্রি হচ্ছে 2800 টাকা। 2800 টাকা মার্কেটে, এগুলো কিন্তু দাম আরও বেশি, এটা বুঝতে হবে আবার। আমরা মার্কেট রেটের সামঞ্জস্য কিন্তু দাম দিচ্ছি, আমরা এমন না যে মার্কেট থেকে আন্দাজে দাম দিব। এইগুলো এটা দাম হচ্ছে, এটা হোলসেল হচ্ছে 800 টাকা, 820 টাকা হোলসেল, এটা 1350 টাকা হচ্ছে বিক্রি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লেস প্রিমিয়াম, এরপর সেলাই প্রিমিয়াম, এরপর হচ্ছে প্রোডাক্টের গ্যার বেশি, গ্যার এই যে গ্যার পর্যন্ত, এই যে ধোলাটা অনেক বেশি। যারা কম গ্যার দেয়, আমাদের গ্যার হচ্ছে 180 থেকে 200 পর্যন্ত। আর যারা লোকাল মাল বেচে তাদের গ্যার হচ্ছে 150 থেকে 160। তাদের থেকে আমাদের 20-30 মানে 20-30 ইঞ্চি পার্থক্য। তো 20-30 ইঞ্চি পার্থক্য মানে তো আপনার এখানে 100 টাকা 150 টাকা কম হয়ে যাচ্ছে, বুঝছেন না? তারা প্রত্যেকটা জিনিসে কম দিবে। নিকাব আমাদের হচ্ছে 30, তা অনেকের হচ্ছে 26 দেয়, আমরা 30 দিয়ে থাকি। এরপর হচ্ছে গ্যাপ 180 থেকে 200। এরপর সামনে দিচ্ছি আমরা 54, পিছনে হচ্ছে 58, এইভাবে প্লাজো 40। এই সব কিছু যখন বাড়তি দিব, কাস্টমার এগুলো নিয়ে হ্যাপি হবে, কারণ এগুলো জোড়াতালি দিতে পড়ার সুযোগ নাই যে টেনে ঘিচে পড়বে। এমন হলে তো কাস্টমার কি হবে না, কাস্টমার কমপ্লেক্স মানে ইজিলি ব্যবহার করতে পারে। কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো নেয় কেন? শালীনতা বোঝার জন্য। এখন শালীনতা যদি না হয়, টাকা কমানোর জন্য, তাহলে হবে না। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আরও পরে করি। স্মার্ট ওয়াচ এগুলো কিনা হচ্ছে 550 টাকার মতো, 600 টাকা কিনা পড়ে। 550 থেকে 600 টাকা আপনাদের হোলসেল প্রাইস, বিক্রি হচ্ছে 1200 টাকা বিক্রি। সো প্রফিট আলহামদুলিল্লাহ, যে পরিমাণ প্রফিট আছে এনাফ। আপনারা এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে এখানে যে এতক্ষণ প্রফিট বিষয় আমি যে প্রোডাক্টগুলো উদাহরণ দিলাম এই জন্য, যাতে করে আপনারা এখান থেকে যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে আমাদের থেকে, তখন সাথে সাথে আপনাদের কি হবে, আপনাদের প্রফিট শেয়ারটা আমরা আপনাদের এক প্যানেলে দিয়ে দিব। আপনি যে কোনো সময় টাকা ক্যাশ করে নিতে পারবেন, এনি টাইম, মানে সপ্তাহ 7 দিনই আপনি ক্যাশ করতে পারবেন। এর জন্য কোনো নিয়ম নাই। কিছু কিছু হয়তো নিয়ম থাকে যে আজকে করা যাবে, কাজ না। আমাদের সপ্তাহ 7 দিনে আমরা উইথড্র অপশন রাখছি। হ্যাঁ, উইথড্র অপশন রেখেছি, ব্যাংক, বিকাশ, নগদ সব কিছুর মাধ্যমে আমরা উইথড্র অপশন রেখেছি। ওকে, তো আমরা তাহলে দেখেন, ড্রপ শিপিং পদ্ধতিতে আপনি সামান্য, মানে আমাদের তুলনায়, একটা ই কমার্স প্রতিষ্ঠানের তুলনায়, একটা একটা কোম্পানির তুলনায় আপনি অল্প কিছু কাজ করে, আপনার কোনো অফিস লাগলো না, মানে প্রোডাক্ট কন্টেন্ট লাগলো না, প্রোডাক্ট লাগলো না, মানে আপনি নিজেই সব কিছু করবেন। হ্যাঁ, এই সামান্য কিছু কাজ করে আপনি একটা বিশাল অ্যাডভান্টেজ আমাদের থেকে ফ্রিতে পাচ্ছেন। মানে ফ্রি বলতে বোঝাচ্ছে এই জন্য যে কোনো টাকা তো আপনার থেকে নিচ্ছি না আমি, কোর্সটাও ফ্রি, প্রোডাক্টও নগদ টাকা লাগতেছে না, কন্টেন্ট, সাপোর্ট, গাইডলাইন সব ফ্রি। এখন আপনি এই যে সহজ পদ্ধতি, এই এত বড় অ্যাডভান্টেজ যে আমি একটা কাজ করব, তার 70% কাজ কেউ আমাকে করে দিবে, আর 30% কাজ আমাকে একা করতে হবে, আমি করব। তাহলে আপনার 70% কাজের সহযোগিতা যখন আমাদের থেকে পাচ্ছেন, এরপরে যদি কেউ ব্যবসা করতে না পারে, তার তো ব্যবসা করারই দরকার নাই, বুঝেন নাই? মানে আপনার খানা সামনে রেডি, আপনার টেবিলে খাবার রেডি, বাজারও করা লাগলো না, রান্নাও করা লাগলো না, টেবিলে খানা চলে আসছে। এখন যদি আপনি খাইতে না পারেন, তা আর আপনার তো খাওয়ার দরকার নাই। ব্যাপারটা বুঝেন নাই? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি লোকাল, ইন্টারন্যাশনাল ড্রপশিপিং, লোকাল ড্রপশিপিং এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি দীর্ঘদিন। ফাইবার, আপওয়ার্ক সব প্ল্যাটফর্মে আমার 500+ আমি অর্ডার কমপ্লিট করেছি। 4টা লেভেল 2 অ্যাকাউন্ট আমার, অনেক এই সেক্টরে বিশাল একটা সময় শেষ করছে, 18,000+ স্টুডেন্ট আমার। তো
এই সবগুলো কাজ তো আমি বায়ারদের জন্যই করেছি, তাই না? আমি তো বায়ারদের জন্য তাদের বিজনেসগুলো মেনটেন্স করছি, পরিচালনা করছি ইত্যাদি। তো এত সহজ পদ্ধতি ইন্টারন্যাশনাল নেই। ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং আমাদের চেয়ে অনেক হার্ড। কেন এটা হার্ড বলছি? ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংয়ের প্রোডাক্ট কিনতে হয়, মানে শুরুতে কিনতে হয় না, কিন্তু অর্ডার আসার পরে কিনতে হয়। আপনাদের প্রোডাক্ট আগেও কিনতে হবে না, পরেও কিনতে হবে না। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট হলো না? ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংয়ে ডেলিভারি হইলেও হোক বা না হোক, আপনাকে এটা এই পকেট এই প্রোডাক্টটা আপনাকে রিটার্ন নিতে হবে, মানে আপনাকে নিতে হবে, এটা কোম্পানি টাকা ব্যাক দিবে না। আপনাদের তো টাকাই দেওয়া লাগে না, আবার ব্যাকের কী অপশন? আমরা আমাদের প্রোডাক্ট ব্যাক নিয়ে নিচ্ছি, যদি কাস্টমার ক্যান্সেল করে দেয় আমরা ব্যাক নিয়ে নিচ্ছি। ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং আপনাকে কোনো কোর্স করাবে না, আপনি নিজে যা পারেন তা দিয়ে শুরু করবেন। আমরা আপনাকে শুধু তা দিয়ে করতেছি না, আপনাকে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তারপর মাঠে নামাচ্ছি। অতএব ও যেটা বলো না, সাগরে নামাবো আপনাকে সাঁতার শিখিয়ে, সাঁতার না শিখিয়ে সাগরে নামাচ্ছি না। এরপরে হচ্ছে আপনাকে কন্টেন্ট দিচ্ছি, ইন্টারন্যাশনাল কোনো কন্টেন্ট দিবে না আপনাকে, আপনি কন্টেন্ট বানাবেন, আপনি ছবি তুলবেন, আপনি সব করবেন, আর আমরা কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি। তো এই বিশাল সিস্টেম কারণে আপনার অনেক টাকা, অনেক সময়, অনেক লোকজন, অনেক জনবল সেভ হয়ে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে আপনি অল্প পুঁজি, অর্থাৎ 1 লক্ষ টাকা, মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি থাকলে আপনি সাকসেসফুল একটা বিজনেস শুরু করতে পারবেন। 1 লক্ষ টাকা দিয়ে কখনো ব্যবসা শুরু করা যায় না অনলাইনে। যারা বলে জিরো ইনভেস্টে ব্যবসা করুন, তারা আসলে কি বলবো, তাদের সম্পর্কে আমার কোনো ভাষা নাই। যারা বলে এই অমুক দিয়ে ব্যবসা করুন, তমুক দিয়ে ব্যবসা করুন, উদাহরণ দেয় না অনেক, জিরো ইনভেস্টে ব্যবসা করুন, তাহলে সে করে না কেন? আপনারা ওকে কমেন্ট করবেন, তা আপনি করেন না কেন? তাইলে আপনি মানুষের ডাকতেছেন, আপনি করেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, আলহামদুলিল্লাহ, আমি নিজে একজন উদ্যোক্তা, নিজে একজন ড্রপশিপার। আমি নিজে ড্রপশিপিং করে, নিজে উদ্যোক্তা হয়, নিজে ই কমার্স ব্যবসা করে সফল, দেন আপনাদেরকে শেখাচ্ছি। আমি নিজে, মানে বাংলাদেশের অনেকেই আছে নিজে শুধু বলে, করে না। আমার কাছে ওইসব টসব নাই। আমি নিজে সফল হয়ে নিজে করে তারপর আপনাদেরকে শেখাচ্ছি। আজকে একদিন, আমি 2012 সাল থেকে আমি অনলাইন ব্যবসা শুরু করছি, আজকে না। বাংলাদেশে যখন অনলাইন ব্যবসার অস্তিত্ব খুব কম ছিল, আমি ওই সময় থেকে আলহামদুলিল্লাহ শুরু করেছি। অনেক বাধা বিপত্তি, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে। এত সহজ না। এই জন্য আমি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি যে বাংলাদেশের নাম্বার 1, মানে ফার্স্ট অটোমেশন সিস্টেম তৈরি করছে আমি। 2020 সালে আমি ড্রপ শিপিং সিস্টেম চালু করি। এই 2020 সালে শুরু করার পরে করোনা আসছে, করোনাতে আমাদের সমস্যা হয়েছে। করোনার 1.5 বছর আমাদের ব্যবসা বন্ধ ছিল, এই ড্রপ শিপিং বিজনেসটা আমার বন্ধ ছিল। এরপরে করোনা শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ আবার শুরু করতে পেরেছি, এখন পর্যন্ত রানিং আছে। আমি আমার ব্যবসা চলমান আছে। এই সার্ভিসগুলো আমি মানুষকে দিয়ে আসতেছি। তো ব্যাপারটা বুঝেন। তো যেই সময় ড্রপ শিপিং বাংলাদেশের মানুষ তেমন জানতোই না, তখন থেকে আমি শুরু করি। হ্যাঁ, জানতো, যারা অনলাইন জগতে ছিল তারা জানতো, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ইউজাররা জানতো না। তো এই সিস্টেমটা আমি অটোমেশন সিস্টেমে বাংলাদেশে নিয়ে আসি এবং মানুষ আমার সাথে কাজ শুরু করেছে। আপনারা হয়তো আসছেন এখন, কারণ সবাই তো আর আমাকে আগের থেকে চিনেন না, এখন আসছেন, এখন চিনবেন ইনশাআল্লাহ। তো এখন আমি এখানে মূল বক্তব্য যেটা হচ্ছে, আমি নিজে প্র্যাকটিক্যালি কাজগুলো করি এবং আপনাদেরকে শেখাই। অতএব আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা আর ও যে শুধু মুখে বলে তার সাথে মিলবে না। সে তো ভিতরে ঢুকে নাই। আমি তো বাগানে ঢুকে গেছি, বুঝেন নাই? সমুদ্রে ডুব দিয়ে ফেলছি, এখন আমি জানি সমুদ্রে ডুব দিলে কি হবে। আর ও তো খালি উপর দিয়ে হাঁটছে, উপর দিয়ে হাঁটছে, আর দেখছে, ছবিতে দেখছে, কিন্তু বাস্তবে অভিজ্ঞতা নাই। তো মোটিভেশন শুধু ফুকনা মোটিভেশনে কাজ হবে না, বাস্তবিক মোটিভেশন লাগবে, যেটা আসলেই কার্যকর। কথা বুঝেন নাই? তা আপনাদের 70% কাজ আমরা সহজ করে দিয়েছি, আমাদের সহযোগিতার মাধ্যমে আপনারা করতে পারবেন। ভাই এত লাইক কমেন্ট দিয়ে না প্লিজ, আমি এগুলোর পাগল না। 70% কাজ আমরা করে দিচ্ছি আমাদের ইনভেস্টমেন্ট দিয়ে, বাকি 30% কাজ আপনার, এবং সেটার খরচটাও আপনার। আপনার খরচ দুইটা। এক নাম্বার হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, যেখানে আমাদের 350 প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। 2 নম্বর হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, ফেসবুক, ইউটিউব, গুগল, বিভিন্ন প্ল্যাটফর্মে করতে পারবেন। সো মার্কেটিং করার ফলে যখন কাস্টমাররা আপনার অর্ডার, আপনার ওয়েবসাইট, আপনার কোম্পানিকে দেখবে, আপনার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে দেখবে, তখন সেখান থেকে অর্ডার করবে। অর্ডার করলে সেই অর্ডারটা আমাদের কাছে ট্রান্সফার করে দিলে কাজ শেষ আপনার। এর পরবর্তী আমরাই কাস্টমার ঠিকানায় প্যাকেজিং করে, প্রসেসিং করে কাস্টমার ঠিকানায় পৌঁছাই দিব ডেলিভারি কোম্পানির মাধ্যমে। পেমেন্ট আসলে আমাদের কাছে আগে পেমেন্ট আসবে, পেমেন্টটা আমাদের কাছে আগে আসবে, আমরা পেমেন্টটা রিসিভ করব, এরপরে প্রফিটটা শেয়ার করে দেবো, দ্যাটস কাজ শেষ। এরপর আপনি যে কোনো সময় এই কাজটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন, বাংলাদেশ থেকে করতে পারবেন, বাংলাদেশের বাইরে থেকেও আপনি করতে পারবেন। সো নিজের একটা কোম্পানি, নিজের একটা ব্র্যান্ড, নিজের একটা বিজনেস, মানে আমাদের প্রোডাক্ট দিয়ে, আমাদের সহযোগিতা নিয়ে করার একটা বেস্ট সুযোগ। এরকম সুযোগ, মানে যেটা বললাম আর কি, আপনি দোকান দিয়েছেন, আপনার দোকানে আরেকজনের মাল দিয়ে দিছে, তো এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আশা করি আমরা ক্লিয়ার। এতটুকু পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন। এতক্ষণ আমরা যা বুঝে শিখিয়েছি, মানে আমি যা বলেছি, আপনারা কি বুঝতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত যা বলেছি?
জি জি, আমি গুড, গুড, আলহামদুলিল্লাহ, আমিও খুশি হলাম আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এবার এবার আমরা এখন ব্যবসা শুরু করার আপনার দায়িত্ব কি, আমাদের করণীয় কি, আশা করি আলোচনা হয়ে গেছে যে আপনাকে এই কাজগুলো করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, এটাই আপনার মূল কাজ। ওয়েবসাইটটা একবার হয়ে গেলে শেষ, ওয়েবসাইট তার প্রতিদিন বানানো লাগে না, কিন্তু মার্কেটিং প্রতিদিন, এটা মাথায় রাখবেন, মার্কেটিং কোনোদিন বন্ধ হবে না। বিজনেসের প্রাণ হচ্ছে মার্কেটিং। বিজনেসের প্রাণ কি? মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং বন্ধ করার সুযোগ নাই। দিন আর অনলাইন বিজনেস তো আর কোনো টাইম মেনটেন করে হয় না। অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আমি আসলে এটা কোন সময় করতে হবে। আসলে অনলাইন বিজনেসে কোনো টাইম নাই। 24 ঘন্টাই, মানে বাংলাদেশ টাইমে যদি বলি, সকাল থেকে একবার রাত 12টা 1টা পর্যন্ত মানুষ অনলাইনে থাকে। সবাই থাকে না, যারা থাকে তারা ওই সময়েও কেনাকাটা করে। কিন্তু আপনি অফলাইনে যদি একটা দোকান দেন, আপনি বলেন তো রাতের 1টা বাজে কোন কোন কাস্টমার আপনার কাছে আসবে? বা আপনিও কি 1টা পর্যন্ত বসে থাকা সম্ভব দোকান খুলে? সম্ভব না। তাহলে অফলাইন থেকে অনলাইন হাজার গুণ ডেভেলপ, হাজার গুণ ভালো। আর একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে করোনার সময় কিন্তু অনলাইনের জনপ্রিয়তা অনেক বেশি বাড়ছে। ফ্রিল্যান্সিং প্লাস অনলাইন বিজনেসের জনপ্রিয়তা এত বেশি বাড়ছে যে যেহেতু আমরা এগুলোর সাথে ছিলাম, এটা আমি জানি, আমি প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ করেছি। তো এখন এটা চাহিদা, তখন কিন্তু এটা জোয়ার ছিল। এবং তখন যারা আসছে তারা কিন্তু এখন পর্যন্ত যারা টিকে আছে তারা খুব ভালো পজিশনে চলে গেছে। আমি উদাহরণস্বরূপ হিসেবে যেমন জামশেদ মজুমদার ভাইকে বলি, আমি ওনার জার্নি শুরু হয়েছে ওই সময়কাল থেকে, 2000 সালের আশেপাশের সময় থেকে। উনি বাংলাদেশের এখন বড় উদ্যোক্তার মধ্যে একজন। এরপরে ন্যাচারো বিডি, এভাবে আরও বহুত কোম্পানি আছে যাদেরকে আমি চিনি। তারা ওই সময় থেকে শুরু করে 4 বছর 5 বছর আগে শুরু করছে। তো এখন যারা শুরু করতেছে তাদের হিসাব একটা, আগামী 5 বছরের পরে যারা শুরু করবে তারা আরও হিসাব আর একটা হবে, মানে যত দিন যাবে তত কঠিন হবে। সো এখনও বাংলাদেশে অনলাইন বিজনেসের চাহিদা হিউজ, কিন্তু সেই পরিমাণ উদ্যোক্তা নেই বাংলাদেশে। 20-30 লাখ দেবেন উদ্যোক্তা ফেজ খুলে রাখছে, কিন্তু ওরা কিছুই বোঝে না, কোনো গাইডলাইন নেই, প্রপার কিছু নেই। মানে ভাবছে পেজ একটা খুললে ব্যবসা হয়ে যাবে, না, পেজ একটা খুললে কিচ্ছু হবে না আপনার। দুই একটা প্রোডাক্ট বেচা মানে উদ্যোক্তা না। উদ্যোক্তা হচ্ছে সে যে যার যার উদ্যোগে মানুষের উপকার হবে, শত শত হাজার হাজার মানুষকে সেবা দিবে, প্রোডাক্ট বিক্রির মাধ্যমে সেবা দিবে, সার্ভিস বিক্রির মাধ্যমে সেবা দিবে, সেই হচ্ছে উদ্যোক্তা। আপনি দুই একটা প্রোডাক্ট বেচলেন, এটা কি উদ্যোক্তা হয়ে গেল না। আপনাকে অবশ্যই ওই 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 মেন্টালিটি নামতে হবে। তাহলে যারা এখন পর্যন্ত টিকে আছে বা কাজ করছে তারা অনেক অনেক ভালো পজিশনে চলে গেছে। এখনও মানে এই মার্কেটটা এখনও অনেক ফাঁকা। কেন বলছি ফাঁকা? কারণ যারা আসছে তারা বেশিরভাগ না বুঝে আসছে, গাইডলাইন পায় নাই, কোনো সাপোর্ট পায় নাই, কিছুই পায় নাই। তো তারা 2-3 দিন ট্রাই করছে, 15-20 দিন, 1 মাস 2 মাস দেখছে, এরপরে তারা চলে গেছে। মানে এরকম উদ্যোগটাই বেশি বাংলাদেশে, যে আসছে কয়েক মাস দেখলো এরপরে চলে গেল। কিন্তু প্রপারলি একটা গাইডলাইন পাবে যে না, আমি গাইডলাইনের অভাবে বিদায় নিব না। বেশিরভাগ বিদায় নেয় গাইডলাইনের অভাবে, দক্ষতার অভাবে, আর একটা বিষয় পুঁজির অভাবে। এই 3টা কারণে বিদায় নেয় বেশিরভাগ উদ্যোক্তারা ব্যবসা করতে এসে। তো আমি যদি আপনাদেরকে গাইডলাইন 100% দিই ইনশাআল্লাহ, এবং স্কিল ডেভেলপ করাই দিই, তাহলে তো আপনার 2টা ব্যাকআপ হয়েই গেল। সবচেয়ে বড় জিনিস কি জানেন? ব্যবসা করার সবচেয়ে বড় হচ্ছে স্কিল। কোটি টাকা থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন না যদি আপনার স্কিল না থাকে। স্কিল হচ্ছে কোটি টাকার চেয়েও দামি জিনিস। এই জন্য জ্ঞানের দাম সবচেয়ে বেশি। অর্থ দিয়ে আপনি জ্ঞান কিনতে পারবেন না। আপনার টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি কিনে বস্তা ভরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো জ্ঞান তো কিনতে পারবেন, এটা আপনি অর্জন করতে হবে। তা আপনাদের সেই স্কিলটা, সেই জ্ঞানটা ইনশাল্লাহ আমি শিখাই দিব। আপনারা যদি গুরুত্ব দিয়ে শিখেন তাহলে কাজ হবে। সারা জীবন কি অন্যর পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, নাকি আমার কাছে মাত্র 2টা মাস কোরবানি করবেন? অনলি 2টা মাস, বেশি দিন না। 2 মাস তো পুরা লাগবে না, আরো কম লাগবে, মানে আমি ধরে নিলাম 2 মাস। 2 মাস কোরবানি করে যদি আপনি একটা বিজনেস কমপ্লিটলি বুঝে ফেলতে পারেন, আপনি একটা মানুষ 3-4 বছর ধরে চাকরি খুঁজে একটা চাকরিও পায় না, বহু লোক আছে এরকম। 3 বছর 2 বছর তো বেকার ঘুরে। তো এই লোক কি করতেছে? 3 বছর ধরে কি বেকার বেকার লাগে? দক্ষ লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বেকার খুঁজে। এই 3 বছর বেকার থাকার থেকে 3 বছর কাম শেখা উচিত ছিল, তার কোনো একটা কাজ শেখা উচিত ছিল। তাহলে সে 3 বছর বেকার থাকার দরকার ছিল না। আমার কথা হচ্ছে স্কিলের বিপদও কিছু নেই, সে যেটাই করুক, সে একটা চা দোকান দেখ, তাও তার স্কিল লাগবে। সে একটা চা দোকান দিলেও তার একটা স্কিল লাগবে। তাহলে স্কিল হচ্ছে একটা একটা পাওয়ারফুল যোগ্যতা, যে যোগ্যতাকে আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে কম্পেয়ার করতে পারবেন না। এটা এটা শিখতে হয় আন্তরিকতা দিয়ে। এখন আপনাদেরকে আমি যেটা বলবো, আন্তরিকতা মহব্বত দিয়ে যদি আপনারা শিখেন, আমি আপনাদেরকে শেখাই দেবো ইনশাআল্লাহ। যারা এই বেসে থাকবেন সবাইকে আমি ফ্রিতে, কোনো কষ্ট লাগবে না। এক কথায় আমাদের থেকে যত ধরনের সার্ভিস পাচ্ছেন সব ফ্রি, কোনো জিনিসের জন্য কোনো টাকা লাগবে না, কোনো জামানত লাগবে না। আগে জবশিপার যারা তাদেরও লাগে নাই, আপনাদেরও লাগবে না, কারো লাগবে না। বাট আপনি কাজ হচ্ছে আপনার বিজনেসের জন্য আপনি একটা কোম্পানি খুলবেন,
আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আপনার মার্কেটিং, আপনাকে আমি প্রোডাক্টের ছবি ভিডিও সব দিয়ে দিব, আপনি এগুলো নিয়ে আপনার ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবেন। তার মানে আপনার কোম্পানিকে মানুষ চিনবে, আমাকে চিনবে না। অর্ডার আসলে ইনভয়েসটা হবে আপনার কোম্পানির নামে। আমি আবারও বলছি, অর্ডার যখন আসবে, আমাদের সফটওয়্যারটা ওইভাবে বিল করা, অটোমেশন সিস্টেম, অটো, সব কিছু অটো, অর্থাৎ যার অর্ডার তার ইনভয়েসে হবে, অটো সিস্টেম। তো আপনাদের 100 জনের যদি অর্ডার আসে, এই 100 জনের অর্ডারে কী হবে, অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে, আপনার নামে প্রিন্ট হবে, আপনার কোম্পানির নামে প্রিন্ট হবে, কাস্টমার নামে প্রিন্ট হবে, এবং যার যার ইনভয়েস অনুযায়ী প্রোডাক্ট প্যাকেজিং হয়ে ডেলিভারিতে প্রসেসে চলে যাবে। দ্যাটস এনাফ। এরপরে যখন আপনার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, এরপরে প্রফিট শেয়ার হয়ে যাবে। এভাবে যদি দৈনিক 10টা অর্ডার হয়, 20টা অর্ডার হয়, 50টা অর্ডার, সব এভাবেই চলতে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা অনেকে আমাকে অনেকে মেসেজ দেন যে আমাদের ড্রপশিপার আসলে কি করে। ড্রপশিপারদের প্র্যাকটিক্যাল কিছু প্রুফ দেখাই, আপনারা তাইলে আপনাদের সাহস হবে। আমি ড্রপশিপারদের অ্যাকাউন্টে লগ ইন করি আজকে। এখন অর্ডার ডেলিভারি প্রসেস আছে কত, 47টা, ডেলিভারি হচ্ছে কত, 32টা। হ্যাঁ, 4টা হচ্ছে ক্যান্সেল রেট খুবই কম, কারণ প্রোডাক্ট ভালো হলে ক্যান্সেল কম হবে। 100তে ধরেন 7-8টা প্রোডাক্ট ক্যান্সেল হয়, অ্যাভারেজ ধরে নিচ্ছি, তো এটা তো কম। যাদের প্রোডাক্ট খারাপ তাদের 100তে 20-25টা ক্যান্সেল হয়ে যায়, তাদের প্রোডাক্ট খারাপ। আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো দেখে কিন্তু অল্প পরিমাণ ক্যান্সেল হয়। এরপর আমি প্রসেসিং আছে কথা, প্রসেসিং বলতে পেন্ডিং আছে, ইন্ডিবিতে আছে কথা, যেগুলো এখনও পাঠাইনি আমরা। ইন্ডিবিতে আছে, ইন্ডিবিতে আছে 173। আচ্ছা, ইন্ডিবিতে আছে 173, আর ডেলিভারি হয়েছে, এখন একটু ক্যালকুলেট করে নিই, 173 প্লাস 32 প্লাস 47, পেন্ডিং 47, টোটাল 252টা অর্ডার এখন টুডে প্রসেসিং, ফুল টোটাল মানে পেন্ডিং, ডেলিভারি প্লাস ইনরিভিউ সব মিলিয়ে 252টা। সো এটা সামনে কিন্তু ঈদ আসতেছে, আমাদের মূল প্রকাশটা হচ্ছে ঈদ। এখন এখন কিন্তু ঈদের সিজনে শুরু হয়নি, অতএব যত ভালো ট্রেন্ডে যাব, মানে ঈদের সময়ের দিকে যাবো, তত সেল কিন্তু আরও বাড়বে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের আরও এর অর্ডার দ্বিগুণ হয়ে যেতে পারে ইনশাল্লাহ, এটা অসম্ভব কিছু নয়, দ্বিগুণ হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, এখন আমাদের ড্রপশিপারদের ব্যালেন্স আছে কত এখন, মানে এটা তাদের সেল ব্যালেন্স 8,15,000, 8,15,494 টাকা। এটা হচ্ছে তাদের টুডে সেল ব্যালেন্স। ওকে, তো হিসাব করেন, আলহামদুলিল্লাহ আমাদের তাদের কিন্তু আমরা পেমেন্ট কিন্তু নগদ, যেটা বলছি যে উইথড্র 7 ডেজ উইথড্র, 7 ডে উইথড্র অপশান আছে। তারা যখনই ইনকাম করবে তখন তাদেরকে আমরা উইথড্র দিতে পারবো, ফ্রাইডেতেও পারবো, ঠিক আছে। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট দেখে, আমার অ্যাকাউন্ট, আমি নিজেও তো যেহেতু বলছি আমি নিজেও উদ্যোক্তা, যেটা আমি একটা দেখাবো। আমার এটাতে টুডে প্রসেসিং আছে 38টা অর্ডার, 19টা অর্ডার আছে টু ডেলিভারি হয়েছে, একটা ক্যান্সেল হয়েছে, দেখছেন খুব কম, ক্যান্সেল রেশিও খুব কম। আর ইংল্যান্ডে আছে কত, এখানে যদি আমি দেখি, আচ্ছা যাক, এটা অনেকগুলো আছে, দেখাবো না। আচ্ছা, আমার ব্যালেন্স আছে কত, এটা দেখাই। আমার ব্যালেন্স আছে এখন 3,59,000, 3,59,471 টাকা। তো আরও অ্যাড হবে, আজকে যেগুলো ডেলিভারি হচ্ছে এগুলো কিন্তু অ্যাড হবে। তো ব্যাপারটা আমি বুঝতে চাচ্ছি এটাই, যে আমি আমার বিজনেসটাকে যেভাবে পরিচালনা করি, যেভাবে আমি মার্কেটিং করি, যেভাবে আমি গড়ে তুলি, ঠিক সেমটাই আমি আপনাদেরকে দেখাবো। আমার এই যে লাস্ট যে এখন দেখালাম 3,59,000 টাকা, এই অ্যাকাউন্ট থেকে সেল আসছে টোটাল প্রায় 73 লক্ষ প্লাস, 73 লক্ষ। আরেকটা অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আলহামদুলিল্লাহ অনেক সেল আসছে, এটাতে বেশি আসছে। তো আমি ডিটেল পুলটা দেখাইলাম না। তো একটা কথা হচ্ছে, এগুলো আমি আমার বিজনেসটাকে যেভাবে যেভাবে করি, যেভাবে মার্কেটিং করি, যে আমার অ্যাড অ্যাকাউন্টগুলো, আমার বিজনেসের ফুল সিস্টেমটা যখন আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো, আপনিও ঠিক সেমটা কপি করবেন। আপনার কাজ হচ্ছে আমারটা কপি করা, আর কিছু না। এতটুকু দায়িত্ব, এতটুকু যদি পরিশ্রম করার মেন্টালিটি না থাকে, তাহলে আমি বলবো আপনি আসার দরকার নেই। আমার আসবে ওই লোক যে ডেডিকেটেড, যে পানিতে নামতে পারবে, একদম ফুল ডুব দিতে পারবে, তারই লাগবে। কথা বুঝে নেই, কারণ আজকে কষ্ট করলে ইনশাল্লাহ আগামী দিন আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আমরা বিনা পরিশ্রমে ভালো কিছু আশা করা, এটা বোকামি, এটা করাও ঠিক না, উত্তম কোনো ডিসিশন না এটা। অথবা আমাদের যে কোনো উদ্যোক্তাকে অবশ্যই দায়িত্বশীলতার সাথে পরিশ্রমী মেন্টালিটি রাখতে হবে। হ্যাঁ, মানসিক শারীরিকভাবে সে কী হবে, দায়িত্বশীল হতে হবে, যা একটা কাজ, একটা ফোকাস থাকতে হবে, কাজের প্রতি ফোকাস থাকতে হবে। আজকে কাজ করলে 3 দিনের খবর নাই, এই ব্যক্তি যদি কাজ হবে না। কারণ আপনি একটা সাজানো প্ল্যাটফর্ম পাচ্ছেন, যেখানে আপনার কোনো বাধাই নাই, আপনি আপনার বাধা, আপনি আপনার কম্পিটিটর। আপনি যদি নিজে কাজ না করেন, তাহলে আপনি নিজেই নিজের কারণে ব্যর্থ হলেন। আমাদের ড্রপশিপারদের, আচ্ছা, আপনারা যখন ড্রপশিপিং শুরু করবেন ইনশাআল্লাহ, তখন আপনাদের একটা প্যানেল থাকবে। আমি ড্রপশিপিং প্যানেলে যাচ্ছি। ড্রপশিপিং প্যানেলটা একটু, এই ড্রপশিপারের ইনকাম হচ্ছে এখন পর্যন্ত এই লাস্ট 7 দিনে
7 দিন সামথিং, এক দু একদিন বেশি হতে পারে, আমি শিওর না। এত 12,000 এত ব্যালেন্স, আর সে আমার থেকে নিয়ে নিছে 1,00,000 টাকা। মানে সে যে যত টাকা নিছে সেটা এখানে দেখাবে, 1,00,000 টাকা সে নিয়ে নিছে। ওকে, এই ড্রপশিপারের ব্যালেন্স বেশি। এই ড্রপশিপারের আমার থেকে তার টোটাল ইনকাম হচ্ছে 4,03,760 টাকা। সে উইথড্র করছে আমার থেকে 3,10,000 টাকা, 3,10,000 টাকা উইথড্র করছে। এভাবেই প্রত্যেক ড্রপশিপারেরই কারো মানে মান্থলি কারো ইনকাম, এই ছেলেটা টানা সেঞ্চুরি করছে, টানা মানে সেঞ্চুরি করছে, মানে 3 মাসে 3,00,000 টাকা উইথড্র করছে। লাস্ট মাসে 1,10,000 টাকা করছে, আর গত 2 মাসে 1,00,000 করে করছে। এভাবে কেউ 1,00,000, কেউ 50,000, কেউ 60,000, কেউ 30,000, কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000 টাকাও আছে ইনকাম করছে, মানে অনলি 1,000। অর্থাৎ যে যেমন কাজ করছে সেই অনুপাতে ইনকাম করছে, সেই অনুপাতে ইনকাম করছে। তো এখানে ইনকাম হওয়ার জন্য দুইটা জিনিস আমাদের আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে প্রপারলি মার্কেটিং করা, প্রপারলি, অর্থাৎ আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে মার্কেটিং। ওকে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর হচ্ছে আপনি কত টাকার মার্কেটিং করলে কত টাকা আপনার প্রফিট আসতে পারে, মানে সেল আসতে পারে, এটা অ্যাপ্রক্স ধারণা দিচ্ছি আমি। ধরেন 50,000 টাকার মার্কেটিং করলে, যদি মাসে আমরা 50,000 টাকার মার্কেটিং করি, তাহলে আমরা সব খরচ বাদ দিয়ে 25,000 টাকা আমরা প্রফিট ইনশাল্লাহ আশা করতে পারবো। আমি কমাই ধরছি, সমান সমান ধরি না, আমি কমাই ধরি। তাহলে আমি যদি 25,000 টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাকে মিনিমাম 50,000 টাকা মার্কেটিং করতে হবে, মানে প্রোডাক্ট বিক্রির জন্য মার্কেটিং করতে হবে। কেউ যদি মাসে 1,00,000 টাকা কামাইতে চায়, তাহলে তাকে 50,000 টাকা কামাইতে চায়, তাহলে তাকে 1,00,000 টাকার মার্কেটিং করতে হবে। 1,00,000 টাকার মার্কেটিং করলে সব খরচ বাদ দিয়ে তার ওই 1,00,000 টাকা তো আসবেই, সাথে সব খরচ বাদ দিয়ে 50,000 টাকা আমরা আশা করি। এটা হচ্ছে সর্বনিম্ন লেভেলের আশা, যদি পারফেক্টলি আমরা সব কাজটা করি। এখানে বুঝতে হবে, আমি কিন্তু শব্দ করছি, পারফেক্টলি করতে হবে। শুধু মানে গণহারে মার্কেটিং করলে হবে না, আমি যেভাবে শিখাবো, যেভাবে দেখাবো, যেভাবে ইফোর্ট দিতে বলবো, ঠিক সেভাবে করতে হবে। তো এই স্টুডেন্টগুলো আলহামদুলিল্লাহ তারা আমার গাইডলাইন ফলো করেছে, এবং যারা ভালোভাবে ফলো করে তাদের তাদের হালত কম, আর যারা ভালোভাবে ফলো করছে তাদের হালত কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো। তো রিজিক আল্লাহর হাত। দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম প্রথম এখানে অনেক নতুন আছে যারা মাত্র শুরু করলো, 1 মাস হলো শুরু করলো, 1.5 মাস হলো শুরু করলো, 15 দিন হলো শুরু করলো, তো সবার ইনকাম তো সম্ভব না। আমার কথা হলো যে সেই যে প্রথম মাসে যে অর্ডার পাচ্ছে, এটা তো সৌভাগ্য তার জন্য আমি মনে করি। প্রথম মাসেই যে দেখেছে 10টা 20টা 30টা 40টা পর্যন্ত অর্ডার পাচ্ছে প্রথম মাসেই, একজন নতুন উদ্যোক্তার পক্ষে এটা তো স্বপ্ন। কারণ যে আজকে 10টা অর্ডার পাবে, আগামী সে 100 অর্ডার পাবে ইনশাআল্লাহ। আগামীতে 100 অর্ডার পাইলে এরপরে সে 500 অর্ডারও পাবে। এভাবে আস্তে আস্তে পারবে। আমরা একদিনে তো আকাশ উঠতে চাই না, আমরা ধাপে ধাপে আকাশে উঠতে চাই। ঠিক আছে, তারপর এখন আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাস্তা ক্লিয়ার। একটা গন্তব্যে পৌঁছার জন্য সঠিক গাইডলাইন দরকার, সেটা সেটা একদম সঠিক গাইডলাইন, পরিষ্কার পরিষ্কার সঠিক গাইডলাইন আছে, সঠিক দিক নির্দেশনা আছে। এখন সঠিক প্রস্তুতি আর ডিসিশন নেওয়া উচিত, ডিসিশন এটাই। তো এখানে যদিও অনেক স্টুডেন্ট এখানে আছেন, আপনারা সবাই আসবেও না, সবাইকে আমরা আমরা সীমিত সীমিত কিছু নিব, অর্থাৎ প্রত্যেক ব্যাচে আমরা যে পরিমাণ নিই সেটাই আমরা নিব, এর বেশি নেওয়া সম্ভব না। কারণ গত ব্যাচে আমাদের প্রত্যেকটা ইয়েতে কিছু প্রোগ্রাম হয়। আমরা গত প্রোগ্রামগুলো বাফেট লাঞ্চে করেছি, রিও ইন্টারন্যাশনালে করেছি, রয়্যাল গার্ডেনে করেছি, হ্যাপি বাফেটে করেছি। এই গত মাসের প্রোগ্রামটা আপনারা অনেকে দেখছেন, সেটা করেছে আমরা আমাদের ঘরোয়া মধ্যে আমরা নিজেরাই সব বাবুছি বা সব কিছু দিয়ে আয়োজন করেছি। তো আপনাদের একটা অফলাইন ক্লাস হবে, কয়টা একটা, ওই অফলাইন ক্লাসে আমরা এই আমাদের কোম্পানির তরফ থেকে একটা বিশাল মেহমানদারের ব্যবস্থা করা, আর এটার জন্য কোনো চার্জ নেই আপনাদের, এটা আগে বলে রাখি। অনেকে মনে করে আমরা টাকাটা বলে নিই, না, আমরা কারো থেকে কোনো টাকা নিই না। আমরা যেখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট দিয়ে আপনাদের টাকা নিচ্ছি না, সেখানে আপনাকে আমি একদিন আমাদের কোম্পানির থেকে একটা মেহমানদারি হবে, এটার ধরে টাকা নিবো কেন? তাই না? এটা তো হয় না। তাহলে এটা হইলো কীভাবে? আপনাকে আমি এত আদর এত কিছু আপনাদেরকে দিব কেন প্রশ্ন হতে পারে। একটা কারণ, সেটা হচ্ছে আপনার মাধ্যমে আমারও লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। এই যে যে ছেলেটা 4,00,000 টাকার উপরে ইনকাম করছে, সেখান থেকে যদি আমার মোটামুটি ধরেন না 5 to 10% আমারও আসছে, তাহলে আপনারা সবাই যখন 1,00,000 লক্ষ টাকা ইনশাল্লাহ একদিন কামাবেন, সেখান থেকে আমার একটা অংশ আসলেই তো এনাফ। আপনি একটা প্রোডাক্টে লাভ করবেন 100 টাকা, সাপোজ আমি সেখান থেকে করবো 10 টাকা, আপনি করবেন 1,000 টাকা, আমি করবো সেখানে 100 টাকা। এইভাবে হচ্ছে আমাদের হিসাবটা, আমাদের লাভের হিসাবটা আমরা করবো 1,000 টাকার প্রোডাক্টে 100 টাকা লাভ, বা 60 টাকা লাভ, বা 80 টাকা লাভ। আপনি করবেন 500 টাকা 600 টাকা লাভ, না আপনার লাভটা বেশি, আমাদের লাভটা হবে কম। তো আপনি তো অনেকগুলো বেচতেছেন, আমি তো অনেকগুলো বেচতেছি, কারণ সবাই মিলে আমার প্রোডাক্ট বেচতেছে। তো এখানে আমার পোষায় যাচ্ছে আপনার পরে। এই জন্য আপনি আপনি আপনার নিজের টাকা বিনিয়োগ করে আমাদের প্রোডাক্ট মার্কেটিং করতেছেন, এই জন্য আমরা আপনাকে এত সুযোগ সুবিধা দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। নেক্সট ক্লাসে আমরা
আমরা আমাদের কোম্পানির নাম সিলেক্ট করা থেকে শুরু করে বাকি কাজগুলো শুরু করি। আমি প্র্যাকটিক্যালি সব দেখাই দিছি এই জন্য যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। কারণ অনেকেই প্রশ্ন করে সাকসেস সাকসেস কি, আর সাকসেস সব দেখাইতে গেলে তো আরো কয়েক ঘন্টা পার হয়ে যাবে, সব দেখানো সম্ভব না। কথা বুঝেন নাই?